থার্ড সেমিস্টারে যাদের এডুকেশান এমডিসি 3 অর্থাৎ এডুকেশান পাস পেপার এমডিসি 3 পেপারটা পড়তে হবে, যাদের লাস্ট পরীক্ষা এডুকেশান এবং হিস্ট্রি একদিনে পরীক্ষা আছে, তো এডুকেশানের থার্ড সেমিস্টারের জন্য যে কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আজকে আমি ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি। তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে আমি ভয়েস মেসেজ করে দিয়েছিলাম, তো তারপরেও তারা বলেছিল আমাকে এডুকেশনের কোশ্চেনটা, এই এডুকেশনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেওয়ার জন্য। তো এডুকেশনের অনার্সের কোশ্চেন পেপারটা কিন্তু আমাকে কেউ দেয়নি, ডিএসসিসি 3 অনার্সের কোশ্চেন পেপারটা কেউ আমাকে দেয়নি। তবুও আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো তোমাদের বলছি আমি এখান থেকে, সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করো। এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা জানো কোশ্চেনের প্যাটার্ন, তোমাদের 10 নম্বরের কোশ্চেন লিখতে হয় 3টে, 5 নম্বরের কোশ্চেন লিখতে হয় 5টা, 2 নম্বরের কোশ্চেন লিখতে হয় 10টা। তো প্রথম মডিউল থেকে 10 নম্বরের কোশ্চেনের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোকে তোমরা রেডি করো। নির্দেশনা বলতে কাকে বলে, নির্দেশনার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, নির্দেশনার লক্ষ্য এবং উদ্দেশ্য কী। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, নির্দেশনা কাকে বলে, নির্দেশনার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, বা শিক্ষাক্ষেত্রে নির্দেশনা কাকে বলে, নির্দেশনার উদ্দেশ্য এবং লক্ষ্য কী। নেক্সট করো, একক বা ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য। নেক্সট, দলগত নির্দেশনা কাকে বলে, দলগত নির্দেশনার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এই 4টে প্রশ্নকে রেডি করো ভালোভাবে। তারপর মাধ্যমিক স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো, এটা 5 নম্বরের জন্য রেডি করো। তাহলে তোমরা মোট 4টে প্রশ্ন মডিউল 1 থেকে রেডি করো। শিক্ষাক্ষেত্রে নির্দেশনা কাকে বলে, নির্দেশনার প্রকৃতি পরিধি, নির্দেশনার উদ্দেশ্য লক্ষ্য, একক নির্দেশনা বা ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, তার উদ্দেশ্য বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, দলগত নির্দেশনা কাকে বলে, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। এই 4টের মধ্যে তোমরা এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় দেখা পেয়ে যাবে। নেক্সট, এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য করো নির্দেশনার উদ্দেশ্য, নির্দেশনার কার্যাবলী। আচ্ছা, একক নির্দেশনা এবং দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য, দলগত নির্দেশনার কৌশল, নির্দেশনা এবং উপদেশের মধ্যে পার্থক্য। নেক্সট, দলগত নির্দেশনার কার্যাবলী আর একক নির্দেশনার বিভিন্ন স্তর। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো মডিউল 1 থেকে। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো করবে, মডিউল 2 থেকে করো শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার প্রকৃতি এবং পরিধি, শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই প্রশ্নটা একটাই আসবে যে শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে, এর লক্ষ্য উদ্দেশ্য দিতে পারে, আবার এর প্রকৃতি পরিধিও দিতে পারে। আচ্ছা, নেক্সট, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আর শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী। এই দুটো প্রশ্ন করো। এই 4টে প্রশ্ন এখান থেকে করে যাও। ইউনিট 2 থেকে 4টে কোশ্চেন করে যাও, এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বরের জন্য করো শিক্ষামূলক নির্দেশনার গুরুত্ব, শিক্ষামূলক নির্দেশনায় শিক্ষকের ভূমিকা, শিক্ষামূলক নির্দেশনায় পরিবারের ভূমিকা। এই কোশ্চেনটা আমার এখানে দেওয়া নেই। আচ্ছা, বৃত্তিমূলক নির্দেশনার লক্ষ্য, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব আর ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য। আর একটা প্রশ্ন করো বৃত্তিমূলক নির্দেশনার প্রকৃতি। এই বৃত্তিমূলক নির্দেশনার প্রকৃতি, এই প্রশ্নটা 5 নম্বরের জন্য রেডি করো। ক্লিয়ার? ইউনিট 2 থেকে, মানে মডিউল 2 থেকে এই প্রশ্নগুলো তোমরা রেডি করো খুব ভালোভাবে। মডিউল 3 থেকে করো পরামর্শদান কাকে বলে, পরামর্শদানের লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য, পরামর্শদানের প্রকৃতি পরিধি। আচ্ছা, এদিকে প্রত্যক্ষ পরামর্শদান এবং ঐচ্ছিক পরামর্শদান। প্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদান কাকে বলে, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, আর পরামর্শদানের নীতিগুলি। এই 5টা প্রশ্ন ইউনিট 3 থেকে রেডি করো যাদের এমডিসি 3 এডুকেশনে রয়েছে। এবার 5 নম্বরের জন্য রেডি করো একক এবং দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য, প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য, পরামর্শদানের প্রয়োজনীয়তা, পরামর্শদানের বৈশিষ্ট্য, পরামর্শদান প্রক্রিয়া স্তর। আচ্ছা, পরামর্শদান প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা, আর সমন্বয়, ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদানের কৌশল বা স্তরগুলি। এই প্রশ্নগুলোকে 5 নম্বরের জন্য রেডি করো, আর ওই প্রশ্নগুলো যেগুলো আগে বললাম সেগুলো 10 নম্বরের জন্য রেডি করো। তোমাদের কোশ্চেন সংখ্যা একটু বেশি হয়ে গেল, কিন্তু প্রশ্ন যত বেশি করে রাখবে পরীক্ষায় কোশ্চেন কমনের সংখ্যা তত বেশি হবে, কারণ 5 নম্বরের কোশ্চেন 5টা করতে হবে। অতএব যদি তোমরা 15 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন যেগুলো বললাম সেগুলো যদি সবগুলোই করে রাখতে পারো, আশা করছি তোমরা উপকৃতই হবে। 5 নম্বরের কোশ্চেন অনেক কমন পাবে। তো আপাতত
এই প্রশ্নগুলোই তোমরা MDC 3 যাদের এডুকেশন রয়েছে এই কোশ্চেনগুলোকে রেডি করো, পরীক্ষায় সব কোশ্চেন কমন পাবে। এখন হাতে 1 সপ্তাহ সময় আছে, এখন থেকে যদি তোমরা একটা একটা করে প্রশ্ন রেডি করতে থাকো তোমাদের 1 সপ্তাহের মধ্যে সব প্রশ্ন রেডি হয়ে যাবে। তো আশা করছি যদি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তোমার বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই লাইক করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো করে পরীক্ষা দিও। এখানে আমি আমার ভিডিও শেষ করছি।